পাগলা মসজিদের মধ্যে আমি খাদিম হিসাবে দায়িত্ব আছি 3 বছর যাবৎ। পাগলা মসজিদ সম্পর্কে এটা আমার ধারণা যে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের মসজিদ দেখার জন্য। এই যে মসজিদের কাজগুলো আপনারা দেখতেছেন, এটা সব বাইরের দেশ থেকে করানো, বাইরের মিস্ত্রির দ্বারা কাজ করানো। এটার ইতিহাস আমাদের গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং আমাদের জামিউল ইসলাম তুরান সাহেব আছে, তাই নিয়ে এটা সম্পর্কে কিছু হইবা আপনারা শুনবা। আমি মোহাম্মদ জামিউল ইসলাম তুরান। এই মসজিদ সম্পর্কে আজ থেকে প্রায় 120 বছর আগে তৎকালীন সময়ে ইয়াসিন মির্জা, ইউসুফ মির্জা, তারা দুই ভাই আছিল। তারা দুই ভাইয়ে যেখানে ইন্ডিয়া কলিকাতা থেকে তারা এই মসজিদের জিনিসপত্র আনছে, টাইলস, মার্বেল, শ্বেত পাথর এগুলো আনা নিয়েছে। আনাইয়া করে প্রায় দীর্ঘ অনেক বছর কাম করছে, অনেক শত শত শ্রমিক এখানে কাজ করছে। পাগলা মসজিদটা আসলে আজ থেকে অনেক বছর আগে পাগলা নামটা ছিল, কি জানি পাগলা নামটা কি জানি কোন কারণে যে পড়ছে এটা তো সঠিক আমি কইতে পারতাম না। ঐতিহাসিক বলতে এই সময়ে যে এই জায়গাটা যে নির্ধারণ করা হয়েছিল, এই সময়ে নদীপথে যাতায়াতটা ছিল, গাড়ির রাস্তা ছিল না, রেল যাতায়াত ছিল না, নদীপথে যাতায়াত ছিল। বিধায় তৎকালীন সময়ে তারা এখানেই এই স্থানটা কিতা করছে। পাগলা মসজিদে পাগল রায় আছে, পাগল রায় রাস্তা এই পাগল রায় নামে গিয়ে এই পাগলার নাম পাচ্ছে। এটা ওই যে জমিদার আমরা আছি, যে হিন্দুর মাঝে জমিদার আছি, যে আগে বলি পগলার ডাল না কিতা বলি ফালাইলে দেশের মানুষ ডাল ফালাই গেলেই দৌড়িয়া যাওয়া লাগছে, ও তারা পাগলা। এখানে জেল টেলও আছিল মনে হয়। আমরা তোরে বাবা মানুষ বয়সও কম, আগের যে মই মুরব্বী আমরা বাচ্চা চাষলা, আমরা দাদাইনতে এই মসজিদে কাম কাজ করছি, দাদা দাইনতে তাই যে ইয়াসিন মির্জা সাহেব তাই খুব দয়ালু মানুষ আসলো। এই যে মসজিদের টুকটাত না, এখানে তাই ডাইল চাল লইয়া বই থাকতো, তাই এলাকার মানুষ জাল ধরে যাইতো, যারা ফাইতো এরা কইতা যাও খাও গিয়া, যারা ফাইতো না এরা ডাইল চাল দেওয়া দিত, এরকম দয়ালু মানুষ আসলো। তাই মসজিদ কইরা গেছে, আমরা যতটুকু জানি আর কি। তাই নিয়ে টাকা পয়সা দেশের মানুষে এলাকার ময়মুর বেড়া শ্রম দিয়েছেন, কিছু কিছু মসজিদে যেমন শ্রম দিয়েছেন, কিন্তু টাকা পয়সা সবটা তাই নিয়ে করছেন। পাগলা সম্বন্ধে এটা ও যে কইলাম, এই পাগলা ও তাই নয় একজন মুরব্বী, একজন আছিল বীর রায়, একজন আছিল পাগলা, তারা দুই ভাই জমিদার। একজন বীর রায়, একজন বীরগাঁও, আর পাগলা যখন আছেন একজন এই পাগল রায়। এটা সম্বন্ধে রে বাবা আমরা যে কইতাম, এটা তো আমরা যে মানুষের থেকে শুনছি, আমরা তো আর আগে এটা পাইছিও না, এরাও তো শুনছি, এরাও তো শুনি। আমরা যতটুকু জানি যে পাগলা খুব ঐতিহ্য জায়গা, এরা যে করছেন, এরাও জমিদার আসলাম মির্জা বংশ, তারা ওইগুলা কইরা গেছেন, দেশের মানুষের শান্তি রাখছেন, শৃঙ্খলা কইরা বজায় রাখছেন। আমরা তো দেখতেছি স্যার ডেইলি 5টা 7টা 8টা গাড়ি, কোনোদিন 20টা গাড়ি হয় ঢাকা থেকে, মানে আস্তা বাংলাদেশের মানুষ থেকে, বাইরের মানুষও আইছে, ইন্ডিয়াতে কোনো মানুষ আইছে, কলিকাতা থেকে আইছে এই মসজিদ দেখবার লাগে। এটা খুব ঐতিহ্য মসজিদ বাবা। আগের যে মির্জা বংশ আসুন, মানে আস্তা ফাঁসগাঁও মিলে কমিটি আছে, মসজিদের একটা কমিটি আছে, কমিটি এরা মসজিদ চালাই, মাদ্রাসা চালাই। মসজিদ ইয়াসিন মির্জার নামে, ইয়াসিন মির্জার মসজিদ, এটা আমার সবাই চিনে জানে। একজন বলছেন বীরগাঁও আর একজন বলছেন পাগল রায়, পাগলা। ওখান থেকে ও ধরিলাম যে কেন পাগল রায় যে কইলাম, কিন্তু আসলে হিন্দু জমিদার আছিল, এই নামও পাগল রায় নামে গায়ে পড়ছে পাগলা, আর বীর রায় নামে পড়ছে বীরগাঁও। এটা আগের সব কিছু, আর কিছু না, খালি ওই যে গুমুচও কিছু একটু খাম হয়েছিল, গুমুচটাও যে টাটা একটা ফাটা দিলাইছিল হাজি নুরুজ্জামান সময় রাস্তা হিসেবে তাইনেও মসজিদের গুমুজ্জের খামটা অনেক টাকাতে করা গেছে। বাংলা মসজিদ তো এটা 100 উপরে মসজিদ চলছে, আমরা তো এই সময় আসলাম না, আমরা মুরব্বী হলের কাছে নিয়ে শুনছি কত কত কারিকল হল আয় মসজিদ দেখাত একেবারে না হোক, তারা আউলাই দেয় আইয়া মসজিদ এটা ঠিক করে। তো আপনারা জানেন পাগলার যে ঐতিহাসিক বড় মসজিদ, পাগলা বড় মসজিদ নামে প্রসিদ্ধ, এটা 100 বছরের একটা পুরনো মসজিদ। তো এটা আমাদের জেলার বাইরে ছাড়াও আমি যতটুকু জানি এটা দেশব্যাপী একটা প্রসিদ্ধ মসজিদ। তার কারণ হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা সচরাচর অন্যান্য মসজিদে পাই না। এর মধ্যে একটি, মসজিদ যখন নির্মাণ করা হয় কোনো রকম রড ছাড়া, শুধুমাত্র ইট এবং শ্বেত পাথর, এরপর রেলের যে স্লিপার ব্যবহার করা হয় ওইরকম কিছু জিনিস ব্যবহার করা হয়েছিল, তাছাড়া মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এইসব মানে জিনিসের সমন্বয়ে এই মসজিদটা প্রায় 100 বছরের পূর্বে আমাদের এখানে স্থানীয় ইয়াসিন মির্জা উনি মসজিদটা স্থাপন করেছিলেন। তো এরপর থেকেই মসজিদের যে সৌন্দর্য, এর যে ভৌগোলিক অবস্থান, আমাদের মহাসিং নদীর পাশে ঘেঁষা হওয়ায় মসজিদটা দেখতে নয়নাভিরাম, তাছাড়া এখানের যে তাপমাত্রা বান্ধব একটা মসজিদ হওয়ায় দূর দূরান্ত থেকে মসজিদের যে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন, দেখার জন্য আসেন আর কি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে সম্প্রতি বলতে গত বছর আমাদের যে ঢাকার যে আমেরিকান যে দূতাবাস, তাদের ভেরিফাইড পেয়েছে এই মসজিদের বিশেষত্ব নিয়ে।
এটা পুষ্ট করা হয়েছিল আর কি। এই মসজিদে বড় ধরনের কোনো সংস্কার হয় নাই, তবে প্রায় 15 থেকে 20 বছর আগে ভূমিকম্পে একটু ফাটল দেখা দিয়েছিল একটা এই গম্বুজে আর কি। ওইটা পরে মানে স্থানীয়রাই যারা মসজিদের মানে উদ্যোক্তা তারাই এটা উদ্যোগ নিয়ে আবার সংস্কার করেছিলেন। অল্প, খুব বেশি বড় সংস্কার প্রয়োজন হয় না এখন। আসলে আমাদের যে দাবিটা আসলে ওইটা 100 বছরের পুরনো একটা মসজিদ। ওই মসজিদটি কিন্তু প্রতিদিন দর্শনার্থীরা আসে এবং এই মসজিদের যে সৌন্দর্য নিয়ে অনেকে কিন্তু অভিভূত হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদটি এখন পর্যন্ত সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় আসেনি। আমি একজন এলাকাবাসী, একজন নাগরিক হিসেবে আমার এটাই দাবি যে এটা যেন দ্রুত সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় নিয়ে আসা হয়।